নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ 1 জুন 2025 সাল রবিবার। এখন সকাল 7:30। বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এবং আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমি আছি শিলচর অম্বিকাপট্টি চার্চ রোড সংলগ্ন এলাকাতে। এখানে গতকাল সকাল থেকে কিন্তু ওয়াটার লগিং হয়েছে। এখনও দেখুন প্রচুর জল জমে আছে। এটা আমাদের একটা সমস্যা। পুরো শিলচর শহরে ওয়াটার লগিং, মানে বৃষ্টিপাতের জন্য যে জলটা জমে সেটা প্রচণ্ড দুর্বিষহ হয়ে পড়ে সাধারণ নাগরিক জীবনে। তো বন্ধুরা, আজকের সবথেকে বড় কথা হচ্ছে যে অনেকেই কিন্তু আশঙ্কা করছেন বন্যার, কেননা গত 3 দিন থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আপনারা সবাই জানেন। এবং আমার কাছে যে ইনফরমেশন আছে সে অনুযায়ী গত 4-5 দিন আগে থেকে কিন্তু পাহাড়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, এখনও পাহাড়ে বৃষ্টি হচ্ছে। তো বন্ধুরা, আপনারা সাথে থাকুন। আজকের সকালের আপডেটে আপনাদেরকে আমি নিয়ে যাব শিলচর অন্নপূর্ণা ঘাটে। সেখানে বরাক নদীর বর্তমান জলস্তর কেমন আছে বা জলস্ফীতি কী হারে হচ্ছে সেটার সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরব। তো আপনারা সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন। জল কিন্তু বাড়ছে, বরাক নদীতে জল বাড়ছে। বরাকের শাখা নদীগুলো তথা বরাক উপত্যকার প্রধান নদী সবগুলোতেই কিন্তু জল বাড়ছে বন্ধুরা। তো আমি একের পর এক ভিডিওতে আপনাদের সামনে সেই তথ্যগুলো বিস্তারিতভাবে বিভিন্ন ভিডিওর মাধ্যমে তুলে ধরবো বন্ধুরা। অতি অবশ্যই যারা এইবার প্রথম আমার চ্যানেলে যুক্ত হয়েছেন এই ভিডিওর দ্বারা, তাদের কাছে অনুরোধ করছি আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনাদের কাছে চলে আসবে। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। এতক্ষণ আপনারা দেখছিলেন শিলচর চার্চ রোড অম্বিকাপট্টি সংলগ্ন এলাকাতে যে ওয়াটার লগিং হয়েছে তার বর্তমান চালচিত্র কী আছে সেটা এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তার জন্য ক্যামেরার লেন্সে জল পড়ছে, তার জন্য হয়তোবা কখনো কখনো ভিডিও একটু আবছা হয়ে যেতে পারে। আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, কেননা কোনো উপায় নেই। ধারা বর্ষণের ফলে কিন্তু ক্যামেরাতে যে জল পড়ছে ক্যামেরার লেন্সে, তার জন্য হঠাৎ কিছুটা অসুবিধে হচ্ছে। তো চলুন বন্ধুরা, আমরা এগিয়ে যাই। আমরা এখন যাব হচ্ছে শিলচর অন্নপূর্ণা ঘাটে। সেখানে বর্তমান বরাক নদীর কি জলস্তর আছে সেটা আপনাদেরকে দেখাবো, এবং অন্নপূর্ণা ঘাটে থাকা ফ্লাড কন্ট্রোলের যে অফিসটা আছে সেখানেও আপনাদেরকে নিয়ে যাব। পুরো চার্টটা দেখাবো। ওনারা জলস্ফীতির চার্টটা বাইরে শো করেছেন, সেটা আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এখন আমি অন্নপূর্ণা ঘাটে বরাক নদীর তীরে পৌঁছে গেছি। বৃষ্টি হচ্ছে বন্ধুরা, প্রচুর বৃষ্টি হচ্ছে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। জল কিন্তু প্রচণ্ড গতিতে বাড়ছে এবং যথেষ্ট স্রোত আছে, কেননা পাহাড়ে যেহেতু বৃষ্টি হচ্ছে তো পাহাড়ের জলগুলো কিন্তু নেমে আসছে। যেমন ধরুন আমাদের সেই পাহাড়ে যে ডিমা হাসাওতে বৃষ্টি হচ্ছে সেগুলোর জল আপনার জাটিঙ্গা নদী দিয়ে কিন্তু বরাক নদীতে এসে পড়ছে। তারা ছাড়া বিভিন্ন পাহাড়ি উপনদীগুলো যেগুলো বরাকের সাথে মিশেছে, এক যুগে জল এসে বরাক নদীতে পড়ছে। তার জন্যই কিন্তু বরাক নদীতে জলস্ফীতির হার অনেকটাই বেশি, আপনারা দেখতে পাচ্ছেন। বর্তমানে এখানে কিন্তু জলস্রোত যথেষ্ট রয়েছে এবং জল বাড়ছে বন্ধুরা, কিন্তু এখন পর্যন্ত জল বিপদসীমার নিচে আছে। তো সম্পূর্ণ বিবরণ দেখাবো বন্ধুরা। চলুন আমরা এখন অন্নপূর্ণা ঘাটে যে ফ্লাড সেল বিভাগের যে অফিসটা আছে সেখানে যাব। আপনাদেরকে বিস্তারিত তথ্যটা দেখাচ্ছি বন্ধুরা, সাথে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, আমরা পৌঁছে গেছি। এখান থেকে আপনাদেরকে প্রথমে দেখাচ্ছি। দেখুন এখানে যে নতুন যে বরাকের উপরে সেতুটা হয়েছে তার পাশে যে কিছু ঘরবাড়ি ছিল সেগুলো কিন্তু অলরেডি জলের তলায় চলে গেছে, এবং সবাই কিন্তু খুবই আশঙ্কাজনকভাবে একটু দুশ্চিন্তায় আছেন যে আবার কি ফ্লাড হবে কি না। আবহাওয়া সূত্র মতে কিন্তু আগামী কয়েকদিন মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আপনারা সতর্ক থাকবেন। অতি অবশ্যই আমি আপনাদেরকে টাইম টু টাইম যেগুলো আপডেট আসবে আমার ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। আপনারা কানেক্টেড থাকবেন আমার সাথে।
আমি প্রতিদিন দরকার হলে একটা হোক, দুটো হোক বা ততোধিক হোক ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে আপডেট দেব। তো বন্ধুরা চলুন এখন বর্তমানে যে কি পরিস্থিতি আছে, জল সীমা যে বাড়ছে বরাক নদীতে, সেটার সম্পূর্ণ তথ্যটা এই ফ্লাড সেল অফিসের চার্ট থেকে আপনাদেরকে দেখাবো বন্ধুরা। বৃষ্টি থামার কোনো নামগন্ধ নেই। দেখুন বন্ধুরা, এখানে আজকের আপডেট 1 জুন 2025 সাল। দেখুন রাত্রের 1টা থেকে আপডেট আছে এখানে। রাত্রে 1টার সময় ছিল 18.43 মিটার, বিপদ সীমা হচ্ছে 19.83 মিটার, এবং আজকে সকালের যেটা আপডেট 8টা অবধি, এই 8টা অবধির আপডেট চলে এসেছে 19.56 মিটার। বন্ধুরা মনে রাখবেন, বিপদ সীমা হচ্ছে 19.83 মিটার, মানে এখনও বিপদ সীমা অতিক্রম করেনি। কিন্তু আপনারা চার্টটা দেখলে বুঝতে পারবেন যে প্রতি ঘন্টায় 20 থেকে 25 সেন্টিমিটার করে কিন্তু জল বাড়ছে। সেটা খুবই আশঙ্কাজনক, এবং এভাবে যদি চলতে থাকে তাহলে এখন তো সকাল 8টার আপডেটটা দেখা যাচ্ছে, খুব বেশি হলে আরও 2 ঘন্টার ভিতরে, মানে সকাল 10টা থেকে 10:30টার ভিতরে বরাক নদী বিপদসীমা অতিক্রম করতে পারে। সতর্কতামূলক আপনারা একটু সতর্ক থাকবেন বন্ধুরা। অযথা প্যানিক করবেন না, গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না। কিন্তু যেটা বাস্তব সত্য হচ্ছে জল বাড়ছে, এবং এই হারে জল বাড়তে থাকলে আগামী 2 ঘন্টার ভেতরে বরাক বিপদসীমা অতিক্রম করবে। তো বন্ধুরা আপনাদেরকে ফ্লাড সেল অফিস থেকে পুরো আপডেটটা দেখালাম। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে মুষলধারে বৃষ্টি হচ্ছে, এবং যেটা বললাম আপনাদেরকে আগামী কয়েকদিন কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হবে। তো আপনারা একটু সতর্ক থাকবেন বন্ধুরা। অতি অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন, আমি আপনাদেরকে সময়ে সময়ে আপডেট দিতে থাকবো অতি অবশ্যই। আর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো আপডেট, তাহলে ইনস্টাগ্রামে অবশ্যই মেসেজ করতে পারেন। ইনস্টাগ্রামের আইডি আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে বন্ধুরা। তো বন্ধুরা আশা করি আজকের সকালের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটা লাইক করে দেবেন, আপনার চেনাশোনা সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে যাবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, তাতে যখনই আমি আর একটা নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সাথে সাথে আপনার কাছে চলে আসবে বন্ধুরা। তো এই ভিডিওতে আপাতত এতটুকুই থাক। খুব তাড়াতাড়ি আবার আপনাদের সাথে আরেকটা ভিডিও নিয়ে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। সতর্ক থাকবেন, গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না।